কোন লেভেল পর্যন্ত আর্টারিটা তোমার ইনটেক্ট আছে। তাহলে নিচে আমরা যখন আরো ফার্দার পড়বো আরো দেখব। এইটা কিন্তু এই পপ্লিক্যাল আর্টারিটা অনেক কিন্তু একটা ডিপ আর্টারি। এটার পালসেশনটা ফিল করা অনেক টাফ। কিন্তু তোমরা ইনশাআল্লাহ পারবা। যাই হোক, এভাবে করে আস্তে, আস্তে ওই ইয়ের জন্য পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ দেখার জন্য এই আর্টারি গুলা ফিল করে দেখতে হয়। পপ্লিক্যাল আর্টারিটা এটা একটা ইম্পর্টেন্স হচ্ছে এটা। আরেকটা যেটা কি, এই যে আমরা তো পড়ছিলাম কি অ্যানিউরিজমে কি হয়? উইকেনিং হয় না? যে আর্টারিয়াল যে ওয়াল থাকে, যে তোমার আর্টারির ৩ টা লেয়ার কি, কি আছে? টুনিকা, ইন্টিমা, মিডিয়া, অ্যাডভেন্টিসিয়া। এখানে দেখা যায় যে ভিতরের ওয়ালটা অনেক বেশি উইক হয়ে যায়। তখন কি হচ্ছে? ওই পালসেশনটা আমরা বাইরে থেকে ফিল করতে পারি। ওয়ালটা বাল্জ হয়ে যায়। এটাকে কি বলি? অ্যানিউরিজম বলি। পপ্লিক্যাল আর্টারিতে অ্যানিউরিজম হওয়ার চান্স থাকে। আর আরেকটা যেটা কি, তোমরা কালকে যখন নি পড়ছো তখন পড়ছো না যে অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট অনেকগুলা বার্সা আছে। একটা বার্সা এর মধ্যে হচ্ছে এই যে বার্সা অফ দ্য সেমি মেমব্রেনোসাস। এই যে সেমি মেমব্রেনোসাস এর টেন্ডন, আর এখানে গিয়ে একটা বার্সা আছে সেমি মেমব্রেনোসাস। কোন কারণে এখানে যদি ইনফ্লামেশন হয় বা সোয়েলিং হয়, একটা সোয়েলিংটাকে বলে হচ্ছে গিয়ে বেকারস সিস্ট। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এখানে হইতে পারে। এটা খুব একটা মানে কমন না। তারপরেও হচ্ছে অনেক সময় কি অ্যাক্সিডেন্টালি আ মানে অনেকের পাওয়া যায়। কিন্তু হচ্ছে আমাদের যেটা আমরা ফিজিশিয়ানদের মাথায় থাকে না এই বেকার সিস্টের কথা। এ কারণে তোমাদেরকে একটু টাচ দিয়ে গেলাম যাই হোক। এই বেকার সিস্টটা। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে বার্সা অফ দ্য সেমি মেমব্রেনোসাস এর যদি কোন ইনফ্লামেশন হয়, সিস্টিক সোয়েলিং হয় তাহলে তাকে আমরা বলি বেকার সিস্ট। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের পপ্লিক্যাল ফোসা। আচ্ছা, এরপরে গিয়ে আসি আমাদের কি আ লেগ। এখন আমরা লেগ করব। আচ্ছা। এখন কি তোমাদের ব্যাক অফ দ্য থাই আর পপ্লিক্যাল ফোসাতে কোনো সমস্যা আছে? না ম্যাডাম, লেগ না পড়লে হয় না আজকে ম্যাডাম। ওরে বাবা, কি বলে এটা? আমি তো শেষই করতে পারবো না বাবারা। তোমাদের আইটেমের ডেট দেওয়া হয়েছে না? লেগ আজকে খুবই ছোট। আমি তোমাদের সোলটাও পড়ানোর কথা বই ছিল, তো বাট ছোট আমি না আজকে ম্যাডাম। তোমাদের না, না, বই খুবই ছোট বাবারা। তোমরা পড়লেই বুঝতে পারবা বইটা অনেক ছোট। আচ্ছা, প্রথমে একটু আগে প্রথম একটা কথায় আসি, সেটা হচ্ছে গিয়ে ডিপ ফাসা অফ দ্য লেগ কি আছে? ডিপ ফাসা অফ দ্য লেগ আমি একটা ছবি ভুলে ইনক্লুড করি নাই। আচ্ছা, যাই হোক, আমি জানি না তোমাদের ক্লাস নেওয়ার সময় আমি মাউসটাকে খুঁজে পাই না। আমি দেখতেই পাই না মাউসটা কোথায়। এখন আমি মাউসটাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের যে লেগের যে ডিপ ফাসা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি, শোনো। প্রত্যেকটা ডিপ ফাসার মডিফিকেশন বলো বা ডিপ ফাসা অফ দ্য লেগ, এটা আগের দিনও বলেছি, খুবই ইম্পর্টেন্ট। মানে লেগের ডিপ ফাসাটার এটাও একটা কোয়েশ্চেন হয় যে বলো যে এনুমারেট দ্য ডিপ ফাসাস অফ দ্য ইনফিরিয়র এক্সট্রিমিটি। তখন তোমাকে বলতে হবে যে থাই লেভেলে ডিপ ফাসাটার নাম কি, যে ফাসালাটা। তারপরে লেগ, যে লেগের মধ্যে ডিপ ফাসা কি আছে? ডিপ ফাসার নাম হচ্ছে গিয়ে ফাসা অফ ক্রুরিস। ঠিক আছে? এই ফাসা অফ ক্রুরিসটা এটা একটা টাইট স্লিভের মতো পুরা লেগটাকে ঘিরে রাখে। কিন্তু এটা হচ্ছে একটা জিনিস যেটা অন্যান্য ক্ষেত্রে আমরা থাইতে দেখছিলাম। থাইতে কিন্তু ফাসাটার কি হয়? বোনি অ্যাটাচমেন্ট থাকে। বোনসে গিয়ে অ্যাটাচমেন্ট নেই। কিন্তু এখানে কিন্তু এটা সাবকিউটেনিয়াস যে সারফেসটাকে মানে থাইতে ফাসা লাটাটা কিন্তু পুরা একদম সামনে থেকে পিছন থেকে পুরাটাকে থাইকে কাভার করে রাখছিল। কিন্তু লেগের ক্ষেত্রে যেটা হয়, এটা কিন্তু যে সাবকিউটেনিয়াস বলি না আমরা, যে টিবিয়ার যে কোন পার্টটা সাবকিউটেনিয়াস বলো তো? মিডিয়াল পার্টটা, মিডিয়াল সারফেসটা সাবকিউটেনিয়াস না? জি ম্যাডাম। জি ম্যাম। টিবিয়া মনে আছে আপনাদের? জি ম্যাডাম। জি ম্যাম, মিডিয়াল পার্টটা সাবকিউটেনিয়াস। হ্যাঁ, তাহলে ওই যে সাবকিউটেনিয়াস যে বনি সারফেস আছে, ওইটার পেরিওস্টিয়ামের সাথে এই যে ফাসা অফ ক্রুরিসটা ব্লেন্ড হয়ে যায়। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ফাসা অফ ক্রুরিসটা হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে ব্লেন্ড হয়ে যায়। আচ্ছা, এখন তাহলে কি হচ্ছে? এটার নাম হচ্ছে কি ফাসা অফ ক্রুরিস। তোমাদের কি শুনতে কোনো সমস্যা হচ্ছে বাবারা? নো ম্যাম।
না ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যে লেগের যে ইয়েটা সেটাকে আমরা বললাম ফাসা অফ ক্রুরিস। এখন লেগেরও কিছু যেরকম আমরা ইয়েতে পড়ছিলাম যে কিছু মডিফিকেশন আছে, একটা যেমন ফিডিফর্ম ফাসা আছে, তারপরে এই যে পপলিটিয়াল ফাসা বলছিলাম, তারপরে আর কি বলছিলাম বলো তো, আমি তো ভুলে গেছি, বলো তোমাদের মনে আছে কিনা দেখি। এই ডিপ ফাসার মডিফিকেশন কি আছে বলো তো, আমি তো ভুলে গেছি। দুইটা মডিফিকেশন বলছিলাম, ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, হ্যাঁ ইলিওটিবিয়াল ট্র্যাক্ট আর হচ্ছে স্যাফনেস ওপেনিং। সেফানাস ওপেনিং। হ্যাঁ, ওখানে দুইটা আমরা মডিফিকেশন পড়ছিলাম, আর এখানেও কিছু মডিফিকেশন আছে। একটা মডিফিকেশনের নাম হচ্ছে গিয়ে ফ্লেক্সর রেটিনাকুলাম, ঠিক আছে, এটা হচ্ছে এই জায়গাটাতে থাকে, পোস্টেরোমিডিয়াল অ্যাসপেক্ট অফ দা লেগে থাকে যে ফ্লেক্সর রেটিনাকুলাম, এই যে এই জায়গাটাতে থাকতেছে ফ্লেক্সর রেটিনাকুলাম, ঠিক আছে। আরো দুইটা থাকতেছে, একটা হচ্ছে গিয়ে সুপিরিয়র এক্সটেন্সর রেটিনাকুলাম, এটা হচ্ছে আমি এই ছবিটা দিতে ভুলে গেছি, এই এখানে থাকে, এই জায়গাটাতে থাকে সুপিরিয়র এক্সটেন্সর রেটিনাকুলাম, আর আরেকটা থাকে হচ্ছে ইনফিরিয়র এক্সটেন্সর রেটিনাকুলাম। এগুলাও হচ্ছে ওই যে ফাসা অফ ক্রুরিস এর মডিফিকেশন গুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে ডিপ ফাসা মডিফিকেশন অফ দা লেগ। আচ্ছা, আর কি থাকে এখন হচ্ছে এই যে ডিপ ফাসা, এই ডিপ ফাসাটা কি করতেছে, এখন এটাকে কিছু কম্পার্টমেন্টে ভাগ করতেছে লেগ। আচ্ছা, আমরা তো পড়ছিলাম ইন্টারমাসকুলার সেপ্টাম পড়ছি না, অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম আর পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, এটা কোথায় থাকে, ফিবুলার অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসে থাকে অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, আর পোস্টেরিয়রলি কি থাকতেছে, পোস্টেরিয়র সারফেসে থাকতেছে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। এটা পড়ছি আমরা, মনে আছে আমাদের নাকি ভুলে গেছি আমরা? কালকেই পড়ছেন আপনারা, মানে শনিবারে পড়ছিলেন, মনে আছে? জান, আচ্ছা ঠিক আছে, ফিবুলাতে আমাদের দুইটা ইন্টারমাসকুলার সেপ্টাম থাকে, ঠিক আছে, মনে না থাকলে সমস্যা নেই, আমরা আবার মনে করি। একটা হচ্ছে কি অ্যান্টেরিয়র সারফেসে থাকে অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, আর পোস্টেরিয়রলি থাকবে পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, ঠিক আছে। আচ্ছা, এখন এছাড়াও আরো কি আছে, ইন্টারঅসিয়াস মেমব্রেন পড়ছিলাম, টিবিআর ফিবুলাকে যে কানেক্ট করে সেই মেমব্রেনটার নাম হচ্ছে গিয়ে ইন্টারঅসিয়াস মেমব্রেন, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে কি হচ্ছে, এই যে দুইটা ইন্টারমাসকুলার সেপ্টাম আর এই যে ইন্টারঅসিয়াস মেমব্রেন, এটা কি করলো, এটা হচ্ছে গিয়ে আমাদের পুরা লেগটাকে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করছে। কেন? কারণ হচ্ছে এই যে বাইরের দিকে তো থাকে সে ডিপ ফাসাটা থাকে হচ্ছে বাইরের দিকে, পরে হচ্ছে এই ডিপ ফাসাটা ভিতরের দিকে যে কি হচ্ছে এই যে বোনসের গিয়ে অ্যাটাচমেন্ট নিচ্ছে, তারপরে এই সেপ্টাম গুলা তো তৈরি করে সেপ্টাম হিসেবে গিয়ে বোনসে অ্যাটাচমেন্ট নিচ্ছে, এভাবে করে সে হচ্ছে পুরা লেগটাকে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করছে। একটা কম্পার্টমেন্টের নাম হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, একটা হচ্ছে গিয়ে ল্যাটারাল কম্পার্টমেন্ট, আরেকটা কম্পার্টমেন্ট হচ্ছে গিয়ে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। দেখো একদমই আলাদা করা, এই যে দেখো এই কম্পার্টমেন্ট, সামনে তো সবারই থাকতেছে কি ডিপ ফাসাটা থাকতেছে সামনে, যে ফাসা অফ দা ক্রুরিস থাকছে সামনের দিকে, আর এখানে দেখো কি এগুলো হচ্ছে মিডিয়াল ল্যাটারালি চিন্তা করতে হবে, একদিকে কে থাকতেছে অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, আরেকদিকে থাকতেছে পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, আর পিছনে থাকতেছে ফিবুলা। তাহলে এই যে বাউন্ডারিটার ভিতরের জায়গাটা, এটা হচ্ছে গিয়ে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দা লেগ। আচ্ছা, হয়তোবা আমি সারফেস বর্ডারটা মানে ইয়েটা ভুল বলতে পারি, মিডিয়াল ল্যাটারালটা ভুল বলতে পারি, এটা তোমরা একটু বই থেকে দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টটা কিভাবে ভাগ হলো, সামনের দিকে ডিপ ফাসা, এই দেখো টিবিয়া থাকতেছে, তারপরে পোস্টেরিয়রলি কে থাকতেছে ইন্টারওসিয়াস মেমব্রেন থাকতেছে, আর এই যে দেখো ল্যাটারালি কে থাকতেছে অ্যান্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম থাকতেছে। তাহলে এই যে এই জায়গাটার ভিতরের অংশটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, ঠিক আছে। আর এই যে দেখো এই সামনের দিকে টিবিয়া, তারপরে ইন্টারওসিয়াস মেমব্রেন, ফিবুলা, আর হচ্ছে গিয়ে পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, ঠিক আছে। পিছনের দিকে কে থাকলো, পিছনের দিকে থাকতেছে হচ্ছে গিয়ে পিছনের দিকে থাকতেছে কি, পিছনের দিকে থাকতেছে ডিপ ফাসা, এই ডিপ ফাসাটা হচ্ছে পিছনের দিকে আর কি থাকবে, তাহলে এই যে এই দুইটা জায়গার মাঝখানের জায়গাটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে কি আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা লেগ। আচ্ছা, এখন পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে আবার কিছু ইয়েতে ভাগ করছি, এই যে এখানে থাকে কি ট্রান্সভার্স সেপ্টাম থাকে, ডিপ ট্রান্সভার্স সেপ্টাম আর সুপারফিশিয়াল ট্রান্সভার্স সেপ্টাম থাকে, এই সেপ্টাম গুলা পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে আবার দুইটা ভাগে ভাগ করে, এটা আমরা পরে আসতেছি, এটা পরে বলতেছি।
আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি ৩টা কম্পার্টমেন্টে ভাগ হইছে? এটুকু এটলিস্ট ফার্স্টে বুঝো। এই ইন্টারভাস্কুলার সেপ্টাম গুলা দিয়ে আর হচ্ছে এই ইন্টারওসিয়াস মেমব্রেন দিয়ে লেগটা ৩টা কম্পার্টমেন্টে ভাগ হইছে। একটা কম্পার্টমেন্ট হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। ঠিক আছে? আচ্ছা। এখন ল্যাটারাল কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই কি? সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। এ কার ব্রাঞ্চ জানো? এ হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভের ব্রাঞ্চ। কমন পেরোনিয়াল নার্ভের ব্রাঞ্চ হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। আচ্ছা। তারপরে আরেকটা কি? আরেকটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই কি? নার্ভ সাপ্লাই হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। আচ্ছা। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই কি? পোস্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই হচ্ছে টিবিয়াল নার্ভ। আচ্ছা। এখন আমরা একটু এই কারণে পিছনের ছবিতে যাই। পিছনে দেখো, এই আমরা তো বলছিলাম যে ২ টা ভাগে ভাগ হয়ে গেছে না? একটা হচ্ছে আপার টু থার্ড আর লোয়ার ওয়ান থার্ড এর জাংশনে মানে পপ্লিটেয়াল ফোসাতে এসে একটা হচ্ছে টিবিয়াল পার্ট হয়ে গেছে আর একটা হচ্ছে কমন পেরোনিয়াল পার্ট হয়ে গেছে। এই কমন পেরোনিয়াল পার্টটা দেখো, এই দেখো ল্যাটারাল দিকে গেছে। সে হচ্ছে প্রথমে হচ্ছে ফিবুলা দিয়ে যেয়ে প্রথমে হেড অফ দ্য টিবিয়াতে গেল। তারপরে এই ফিবুলার এই যে নেকে এসে সে কি করলো ২ টা ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, আরেকটা হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। সে ২ ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কমন পেরোনিয়াল নার্ভটা। একটা সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ আর একটা হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। তাহলে আমাদের এই যে ডিপ পেরোনিয়াল নার্ভ যেটা সেটা কাকে সাপ্লাই দিচ্ছে? ডিপ পেরোনিয়াল নার্ভটা সাপ্লাই দিবে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে। আর যেটা সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ সে সাপ্লাই দিবে ল্যাটারাল কম্পার্টমেন্টকে। এই ২ টা নার্ভই কমন পেরোনিয়াল নার্ভের ব্রাঞ্চ। আর যেটা হচ্ছে টিবিয়াল নার্ভ সে তো নিচে নেমে আসছে সরাসরি। সে গিয়ে লেগকে সাপ্লাই দিচ্ছে পোস্টেরিয়র পার্টকে। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগকে সাপ্লাই দিচ্ছে। এখন আচ্ছা, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ যেহেতু পোস্টেরিয়র তাহলে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ এর আর্টারি সাপ্লাই কি হবে? পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। ঠিক আছে? পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। আরেকটা আর্টারি আছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি ব্রাঞ্চ সে হচ্ছে পেরোনিয়াল আর্টারি। এটা তোমরা না জানলেও চলতেছে আগে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা মনে রাখবা। আর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে কে সাপ্লাই দিবে? অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি। এই ২ টা মনে রাখবা। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দিচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দিবে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। এখন আসি আমরা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আজকে পড়বো। তাহলে এখন যে জিনিসটা বলি সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ, বলো। শুনতে পাচ্ছি না আবার বলো তো বাবা। সাপ্লাই দিবে। তোমার কথাটা আমি শুনতে পাচ্ছি না। তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? जी জি ম্যাম শুনতে পাচ্ছি আপনার কথা। মানে ও যা বলছে মানে কথাটা মনে হচ্ছে কেটে কেটে আসছে। তাহলে আরেকবার বলো তো কে বলছিলা? কি কোয়েশ্চেন করছিলা? আমি বুঝিনি। ম্যাডাম ল্যাটারাল কম্পার্টমেন্টকে কে সাপ্লাই দিবে ম্যাডাম? কোন আর্টারি সাপ্লাই দিবে? ও ল্যাটারাল কম্পার্টমেন্টকেও হচ্ছে এই যে তোমার পেরোনিয়াল আর্টারি যেটা এই পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির ব্রাঞ্চে গিয়ে সাপ্লাই দিবে ল্যাটারাল কম্পার্টমেন্টকে। ঠিক আছে? আচ্ছা। ল্যাটারাল কম্পার্টমেন্টকেও হচ্ছে তোমার এই মানে এর ব্রাঞ্চে সাপ্লাই দিচ্ছে। আচ্ছা। এখন তাহলে প্রথমে হচ্ছে কি অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটা দিচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে আর হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি দিবে পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে। আর ল্যাটারাল কম্পার্টমেন্ট হচ্ছে মেইনলি হচ্ছে এই পেরোনিয়াল যে আর্টারি আছে এই পেরোনিয়াল থেকে কিছুটা সাপ্লাই পায়। আবার হচ্ছে গিয়ে তোমার পোস্টেরিয়র টিবিয়ালও কিছুটা সাপ্লাই দিচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্টকে। আচ্ছা। এখন যেটা সেটা হচ্ছে পোস্টেরিয়র যে কম্পার্টমেন্টটা আছে যেই গ্রেইজে আছে এটা হচ্ছে কি আসলে ২ টা ভাগে ভাগ করছে গ্রেইজ মানে মাসল যে লেয়ার গুলো আছে সেটা হচ্ছে ২ টা ভাগে ভাগ করছে। আর কিছু, কিছু বইতে ৩ টা ভাগে ভাগ করছে। এটা তোমাদের ইচ্ছা যে তোমরা ২ টা ভাগেও যদি বলতে চাও বলতে পারো অথবা ৩ টা ভাগেও বলতে পারো। মানে কি সুপারফিশিয়াল, মিডল আর ডিপ ৩ টা লেয়ারে ভাগ হইছে কোন, কোন বইতে বলছে। আর কোন, কোন বইতে বলছে ২ টা লেয়ারে ভাগ হইছে। তোমরা তোমাদের সুবিধার জন্য ৩ টা লেয়ার বলতে পারো। এটা তোমাদের ব্যাপার। ইজি। এই যে ছবিটা দেখে যদি তোমরা বলো তাহলে যদি ৩ টা লেয়ার বলো সমস্যা নেই। তাহলে এখানে কি, কি হবে? একটা হচ্ছে ডিপ ট্রান্সভার্স সেপ্টাম থাকে আর একটা হচ্ছে সুপারফিশিয়াল ট্রান্সভার্স সেপ্টাম। তাহলে এই ২ টা ট্রান্সভার্স সেপ্টাম থাকার কারণে এটা হচ্ছে বলতে পারি আমরা ৩ টা কম্পার্টমেন্টে ভাগ হইছে। একটা হচ্ছে মোস্ট সুপারফিশিয়াল, একটা হচ্ছে মিডল লেয়ার আর একটা হচ্ছে ডিপ লেয়ার। এখন তোমাদের জানা লাগবে মোস্ট সুপারফিশিয়াল লেয়ারে কোন, কোন মাসল থাকে? মিডল লেয়ার না বলে যদি ২ টা একসাথে বলো তাহলে পরের লেয়ারে কি, কি মাসল থাকে? ডিপ লেয়ারে কি, কি মাসল থাকে? এটা। আ এই যে এটা হচ্ছে তোমাদের গ্রেইজ এর ছবি। গ্রেইজ হচ্ছে বলছে
যে দুইটা ইয়েতে থাকে। আসলে কিছু, কিছু বই কেন বলছে? কারণ tibialis posteriorটা একদমই পিছনে থাকে। এ কারণে হচ্ছে tibialis posteriorকে আলাদা একটা ইয়ের মধ্যে ফেলানো হয়েছে। আর মিডল লেয়ারে ২ টা মাসলকে ৩ টা মাসল আছে। আর যে বাইরের লেয়ার সুপারফিশিয়াল লেয়ারে ৩ টা মাসল ৪ টা মাসল আছে। ঠিক আছে? এখন আমরা মাসল গুলার নাম আগে পড়ি। আচ্ছা, ১ম এ হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল লেয়ারে। সুপারফিশিয়াল লেয়ারে কি, কি মাসল আছে? সুপারফিশিয়াল লেয়ারে হচ্ছে ৩ টা মাসল। একটা হচ্ছে গ্যাস্ট্রোনেমিয়াস, তারপরে হচ্ছে গিয়ে সোলিয়াস, আর একটা হচ্ছে প্লান্টারিস। ওই যে একটু আগে বলছিলাম না, এই যে দেখো কত শর্ট একটা মাসল প্লান্টারিস। এখান থেকে দেখো একদম আবার একদম টেন্ডনের মতো হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে গ্যাস্ট্রোনেমিয়াস, যেটা আমরা পপ্লেটিয়াল ফোসাতে পড়ছি, গ্যাস্ট্রোনেমিয়াস মাসলটা। আর তার নিচে থাকে হচ্ছে গিয়ে সোলিয়াস মাসল। এই যে গ্যাস্ট্রোনেমিয়াস আর সোলিয়াস মাসল। আচ্ছা। এখন একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে কি এই যে কম্পার্টমেন্ট ওয়াইজ আমরা কেন ভাগ করছি? এই কম্পার্টমেন্ট, এই যে পিছনের কম্পার্টমেন্টটা কি করতেছে? পিছনের কম্পার্টমেন্টটা কি করবে? সে হচ্ছে গিয়ে ফ্লেক্সর কম্পার্টমেন্ট, ঠিক আছে? এটা কি করতেছে? আচ্ছা বলো তো, লেগের নিচের যে জয়েন্টটা, সেই জয়েন্টটার নাম কি? ankle Ankle joint. ankle joint. হ্যাঁ, অ্যাঙ্কেল জয়েন্ট। তাহলে এই যে লেগের এই যে মাসল গুলা, এগুলা কাজ করবে কার উপর মেইনলি? অ্যাঙ্কেল জয়েন্টের উপর কাজ করবে। তাহলে সে যদি আমি বলি ফ্লেক্সর কম্পার্টমেন্ট, তাহলে কার ফ্লেক্সর হবে? অ্যাঙ্কেলের ফ্লেক্সর হবে। তাহলে মানে কি করে অ্যাঙ্কেল জয়েন্টের কাজ হচ্ছে প্লান্টার ফ্লেকশন আর হচ্ছে গিয়ে ডরসিফ্লেকশন আর প্লান্টার ফ্লেকশন। এই যে এই প্লান্টার ফ্লেকশন, এই প্লান্টার ফ্লেকশনটা করতেছে হচ্ছে গিয়ে তোমার এই ফ্লেক্সর কম্পার্টমেন্ট, অথবা এই যে তোমার ফ্লেক্সর কম্পার্টমেন্ট অফ দ্য লেগ এর মাসল গুলা। ঠিক আছে? আর যদি এরপরে যদি আমাদের বলি যে এক্সটেন্সর কম্পার্টমেন্ট কোনটা? এই যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অথবা এক্সটেন্সর কম্পার্টমেন্ট, এটার কাজ কি? অ্যাঙ্কেলের ২ টা ইয়ে Dorsiflexion. পড়লাম, ডরসিফ্লেকশন হবে। এটাকে আমরা বলছি যে এখানে আর এক্সটেনশন টেক্সটেন্সর বলি না, এখানে বলবো হচ্ছে ডরসিফ্লেকশন। আচ্ছা, প্লান্টার ফ্লেকশন কোনটা? ফ্লেকশন কোনটা হবে বলো তো? তোমাদের আমরা যখন অ্যাঙ্কেল জয়েন্টটাকে মানে আমাদের যে ফুটটা আছে, ফুটটাকে যখন আমরা নিচের দিকে ভাঁজ করব, নিচের দিকে বাঁকায় দিব, সেটা হচ্ছে কি আমাদের প্লান্টার ফ্লেকশন। আর যখন উপরের দিকে দিব, সেটা হচ্ছে কি আমাদের ডরসিফ্লেকশন। ডরসিফ্লেকশন কে করে? ডরসিফ্লেকশন করে এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল গুলা। আর এই যে প্লান্টার ফ্লেকশন করবে কে? প্লান্টার ফ্লেকশন করবে হচ্ছে গিয়ে এই যে তোমার পোস্টিরিয়র কম্পার্টমেন্টের মাসল গুলা। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে কিছু আর ২ টা ইয়ে থাকে, একটা হচ্ছে ইনভার্সন আর একটা হচ্ছে ইভার্সন। এখন এই যে ল্যাটারাল কম্পার্টমেন্টের যে মাসল গুলা থাকে, এগুলা কি করতেছে? এরা করতেছে সম্ভবত ইভার্সন করতেছে। আচ্ছা, ইভার্সন আর ইনভার্সন জিনিসটা কি তোমাদের পড়েছো? তোমাদের ইয়েতে পড়ানো হয়েছে না, বোনসে? ইভার্সন মানে কি? এখন তোমার যদি এই ফুটটাকে ল্যাটারালি মুভ করো। ম্যাম lateral deviation আর medial deviation হচ্ছে ম্যাম inversion. হ্যাঁ, ইনভার্সন মানে ভিতরের দিকে যদি আমরা ঢুকাই, সেটা হচ্ছে কি ইনভার্সন হবে, আর বাইরের দিকে সেটা হচ্ছে গিয়ে ইভার্সন হবে। তাহলে ইভার্সন করতেছে হচ্ছে ওই ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসল গুলা। এটা হচ্ছে গিয়ে অ্যাজ এ হোল এ কম্পার্টমেন্ট ওয়াইজ ফাংশন। তারপরেও আলাদা আলাদা ফাংশন তো আমাদের জানা লাগবে। আচ্ছা, এখন হচ্ছে কি এই যে গ্যাস্ট্রোক্রানিমিয়াস, তারপর সোলিয়াস, প্লান্টারিস, এই মাসল গুলা তাহলে প্রথম যে ফাংশন সেটা হচ্ছে এই যে অ্যাঙ্কেল জয়েন্টের কি করতেছে? প্লান্টার ফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট। ঠিক আছে? আর আরেকটা ফাংশন, ছোট ফাংশন করতেছে কি গ্যাস্ট্রোনিমিয়াস আর সোলিয়াস, যেহেতু এই যে নি জয়েন্টের সাথেও তোমার কানেক্টেড, তাহলে এরা নিকেও নির ফ্লেকশনও করে। এখন এটার অরিজিন ইনসারশন আমি একদম স্পেসিফিক্যালি বলবো না, একটু ছোট করে বলে যাই। সেটা হচ্ছে এই যে মিডিয়াল আর ল্যাটারাল হেড, ২ টা হেড আছে গ্যাস্ট্রোনিমিয়াসের। এখন মিডিয়াল হেডটা কি করতেছে? মিডিয়াল কন্ডাইল থেকে আসবে, ল্যাটারাল হেডটা ল্যাটারাল কন্ডাইল থেকে আসবে। ঠিক আছে? এটা দেখো কত মোটা আর বড় একটা মাসল। এটা কিন্তু আমরা পিছনের দিকে হাত দিলেই ফিল করতে পারি। বিশেষ করে অ্যাঙ্কেল জয়েন্টের কাছে দেখো অনেক বড় একটা টেন্ডার মতো ফিল হয় না? এটাই কিন্তু টেন্ডো। আচ্ছা, এটা হচ্ছে এই ২ টা গ্যাস্ট্রোনিমিয়াসের ২ টা হেড। আর এই যে সোলিয়াস মাসলটা, এই ৩ টা মাসল একসাথে গিয়ে টেন্ডন হয়। টেন্ডন আকারে ইনসারশন নিচ্ছে কোথায়? টেন্ডন আকারে তারা দুজনেই ইনসারশন নিচ্ছে হচ্ছে গিয়ে তোমার পোস্টেরিয়র সারফেস অফ দ্য ক্যালকেনিয়াম। তোমরা তো এখনো হয়তোবা আর্টিকুলেটেড ফুট পড়ছো কিনা, এই যে দেখো এটা হচ্ছে গিয়ে
ক্যালকেনিয়াস, ঠিক আছে? এইটার পোস্টেরিয়র সারফেসে গিয়ে এরা ইনসারশন নিচ্ছে। এখন টেন্ডো ক্যালকেনিয়াসের যে ইনসারশন বা টেন্ডো অ্যাকিলিসের ইনসারশনটা অনেক ইম্পোর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় আর্টিকুলেটেড ফুটে দেখাতে বলবেই। ঠিক আছে? আর বডিতেও অনেক সময় ওই সারফেস মার্ক ইয়েতে যখন তোমাদের অসপি থাকে এই স্টেশনে বেঁধে দেয়া হবে যে এই জিনিসটা কি। এখন এই টেন্ডো ক্যালকিনিয়াস বলো বা টেন্ডো অ্যাকিলিস বলো, এটার অনেক কিছুই তোমাদের জানা লাগবে। যেমন এটার হচ্ছে এটা কত সেন্টিমিটার? এটা হচ্ছে গিয়ে 15 সেন্টিমিটার লং। ঠিক আছে? এটা হচ্ছে ৩ টা মাসলের টেন্ডন। একটা হচ্ছে মিডিয়াল আর ল্যাটারাল হেড অফ দ্য গ্যাস্ট্রোনেমিয়াস সোলিয়াস। আর প্লান্টারিসের টেন্ডনটা এসেও এই যে দেখো এই টেন্ডনের সাথে এসে মিশে। এই সবগুলা মিলে। কিন্তু তোমরা যখন বলবা তখন বলবা গ্যাস্ট্রোনেমিয়াস আর সোলিয়াসের টেন্ডন এই দুইটা মিলে হচ্ছে গিয়ে টেন্ডো অ্যাকিলিস হচ্ছে। টেন্ডো অ্যাকিলিস অথবা টেন্ডো ক্যালকিনিয়াস। টেন্ডো ক্যালকিনিয়াসটা কোথায় গিয়ে ইনসারশন নিচ্ছে? পোস্টেরিয়র সারফেস অফ দ্য ক্যালকেনিয়ামে। ক্যালকেনিয়ামের স্পেসিফিক কোন সারফেস এটা কিন্তু তোমরা বোনসের সাথে অবশ্যই দেখে নিবা। ঠিক আছে? আচ্ছা। এই দেখো এই যে দুইটা আর এরপর আরেকটা কি মাসল বললাম? সোলিয়াস মাসল। এখন তাহলে তোমাদের এই সোলিয়াস মাসলটারও অরিজিনটা জানা লাগবে। সোলিয়াস মাসলটা কোথা থেকে আসছে? ওই যে শ্যাফট অফ দ্য ফিবুলা, তারপর ওই যে হ্যাঁ, তারপর ওই যে সোলিয়ার লাইন অফ দ্য টিবিয়া, তার এসব জায়গা থেকে সোলিয়াস মাসলটা অরিজিন নিচ্ছে। অরিজিন নিয়ে এই দেখো একদম কত বড় অরিজিন, এই যে শ্যাফট অফ দ্য ফিবুলাতে অরিজিন নেয়, তারপর সোলিয়ার লাইনের এখানে থেকে অরিজিন নিয়ে একদম এটাও গিয়ে টেন্ডো এই যে ক্যালকেনিয়াস অথবা টেন্ডো অ্যাকিলিসে গিয়ে ইনসারশন নিচ্ছে। এটা এই টেন্ডো অ্যাকিলিসটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্লান্টার ফ্লেকশন অফ দা অ্যাঙ্কেল জয়েন্টের জন্য হেল্প করে। এটা হচ্ছে 15 সেন্টিমিটার লং। আচ্ছা, এখন এই যে দেখো এখানে তো গ্যাস্ট্রোনিমিয়াস দুইটা হেড আছে আর সোলিয়াস একটা। এই তিনটাকে একসাথে কি বলা হবে? ট্রাইসেপস সুরি। ঠিক আছে? মানে হচ্ছে এদের তিনটা হেড আছে। এই জন্য এদেরকে একসাথে ট্রাইসেপস সুরি বলা হয়। আচ্ছা, এখন গ্যাস্ট্রোনিমিয়াসটা কি? এটা হচ্ছে হোয়াইট মাসল ফাইবার আর সোলিয়াসটা হচ্ছে রেড মাসল ফাইবার। এখন তোমাদের মনে আছে রেড মাসল ফাইবার আর হোয়াইট মাসল ফাইবারের কি পার্থক্য আছে? মনে আছে তোমাদের? মাইটোকন্ড্রিয়াল এলিমেন্ট বেশি এবং কম, আর ম্যাম ওয়ার্কিং ক্যাপাসিটি একজন হচ্ছে বেশিক্ষণ ওয়ার্ক করতে পারে বাট মানে বেশি এনার্জি ইউজ করে, একজন কম বেশি এনার্জি ইউজ করে বাট বেশিক্ষণ কাজ কারণ করতে পারে। হচ্ছে ওই যে আমাদের যে এই গ্যাস্ট্রোনিমিয়াস মাসলের হচ্ছে কম্পোনেন্ট কি থাকে হচ্ছে তোমার এখানে গ্লাইকোজেন থাকে। ঠিক আছে? আর এখানে তাহলে খুব তাড়াতাড়ি ল্যাকটিক অ্যাসিড ইয়ে হইতে পারে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায়। তার কারণে মাসলটা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে এবং তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। ঠিক আছে? কিন্তু সোলিয়াস মাসলটাতে কি হয়? ল্যাকটিক অ্যাসিডটা ফর্মেশন হইতে টাইম নেয় এবং এটা অনেক সময় ধরে এই ফর্মেশন হয়ে আস্তে 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 এর কাজটা মানে শেষ হয়। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে অনেক আস্তে আস্তে কন্ট্রাকশনটা শুরু হয় এবং অনেক সময় ধরে থাকে। তার কারণে এই সোলিয়াসের পাওয়ারটা বেশি থাকে। কিন্তু গ্যাস্ট্রোনিমিয়াস যেটা হয় কি? অনেক তাড়াতাড়ি এটার কন্ট্রাকশন শুরু হয়। এটাও পাওয়ারটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়। মানে সরি পাওয়ার কেন বলতেছি? বলতেছি মানে এটার কাজটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায় এবং তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তার কারণে এই গ্যাস্ট্রোনিমিয়াসের পাওয়ারটা হচ্ছে কম থাকে। আর সোলিয়াসের পাওয়ারটা হচ্ছে বেশি থাকে। যেটা থেকে বইতে হচ্ছে ওই যে টপ গিয়ার আর বটম গিয়ার এই নামে বলা হয়েছে। তোমরা যখন পড়বা তখন পাবা। ঠিক আছে? তাহলে গ্যাস্ট্রোনিমিয়াসটাকে যেহেতু অনেক তাড়াতাড়ি কাজ শুরু করে এটাকে বলা হচ্ছে টপ গিয়ার। যখন আমাদের ওই যে রানিং হয়, জাম্পিং হয় সেসব ক্ষেত্রে এই যে সোলিয়াস আর গ্যাস্ট্রোনিমিয়াসটা হচ্ছে তোমার ইয়ে করে। যে কারণ কি আমাদের যদি আমরা হাঁটতে যাই, হাঁটলে কি হবে? আমরা যে পা ফেলি তখন কি হয়? আমাদের প্লান্টার ফ্লেকশন হয় না? আবার যখন পা উঠায় ডর্সিফ্লেকশন হয়। তাহলে এই যে প্লান্টার ফ্লেকশন এর ক্ষেত্রে কি হচ্ছে? এই গ্যাস্ট্রোনিমিয়াসটা হেল্প করতেছে, সরি টেন্ডো ক্যালকিনিয়াস বা টেন্ডো অ্যাকিলিসটা হেল্প করতেছে না। তাহলে আমাদের যদি এই টেন্ডো ক্যালকিনিয়াস বা টেন্ডো অ্যাকিলিসটা কোনো কারণে কাট হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? আমরা তো তখন এই যে ওয়াকিং, রানিং, জাম্পিং এগুলা করতে পারবো না। ঠিক আছে? অনেক সময় শুনছো না অনেকের এইরকম যে পায়ের রগ কেটে দেয়, তখন কিন্তু আসলে এই যে টেন্ডো অ্যাকিলিসটাই কেটে দেয়। ঠিক আছে? তার কারণে ওই লোকটা হয়তোবা দাঁড়াইতে পারে বাট কিন্তু সে ওই রানিং, ওয়াকিং এগুলা করতে পারে না। ঠিক আছে? এটা হচ্ছে এই টেন্ডো অ্যাকিলিস অথবা টেন্ডো ক্যালকিনিয়াস এর কাজ। আচ্ছা।
তাহলে এটা গেল হচ্ছে আমাদের সুপারফিশিয়াল মাসল গুলা। সুপারফিশিয়াল মাসল তাহলে কয়টা? 3টা। একটা হচ্ছে গ্যাস্ট্রোনেমিয়াসের 2টা হেড, তারপর হচ্ছে সোলিয়াস, তারপর হচ্ছে গিয়ে প্লান্টারিস। এই তোমার কথা না বাবা আমি শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসতেছে। আরেকজন বলো তো বাবা ও কি বলছে? ম্যাডাম আজকে আর নাম এই কি বলে? আমি এটা শেষ না করে আজকে ছাড়তে। ম্যাম 1 ঘন্টার উপর হয়েছে ম্যাম, আর কত এই, ক্লাস আছে ম্যাডাম। তোমাদের কি অনেক খারাপ লাগতেছে? আচ্ছা এটা শেষ করে নেই বাপ, প্লিজ এটা শেষ করে নেই। বাবারা মায়েরা একটু টাইম দাও আমাকে, 2টা মিনিট সময় দাও, আমি 2 মিনিটে শেষ করে দিব। একটু শেষ। আচ্ছা ম্যাডাম 2 মিনিট ম্যাডাম। 2 মিনিট মানে 2 মিনিট না কিন্তু। আচ্ছা শোনো, একটা মজার জিনিস পড়াই, স্যার তো পড়াই ফেলছে। দেখো, আচ্ছা আমরা বলি না যে হার্টের ফাংশন কি বলতো? যখন ডায়াস্টল হয় তখন কি হয়, আর সিস্টলে কি হয় বলতো? ম্যাডাম ডায়াস্টলে ম্যাডাম ব্লাড আসে, আর সিস্টলে সময় ম্যাডাম ব্লাড পেরিফেরিতে যায় ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, সোলিয়াসেও এরকমই একটা ফাংশন আছে। সেই ফাংশনটা কি? প্রথমে যখন এই সোলিয়াস মাসলটা কন্ট্রাক্ট করে, আচ্ছা সোলিয়াস মাসলের মধ্যে কিছু হচ্ছে সাইনাস থাকতেছে, ভেনাস সাইনাস অথবা সোলিয়াল সাইনাস থাকে। এই সোলিয়াল সাইনাস গুলোর কাজ হচ্ছে ব্লাডটাকে সুপারফিশিয়াল থেকে ডিপে নিয়ে যাওয়া। ঠিক আছে, এখন যখন কি হয় সোলিয়াস মাসলটাকে আচ্ছা পিছনের দিকে আমরা যে মোটা মাসলটা ফিল করি ওগুলাকে আমরা বলি না, আমরা তো একসাথে কাফ মাসল বলি। সেখানে কিন্তু গ্যাস্ট্রোনেমিয়াসও থাকে, সোলিয়াসও থাকে। তো সোলিয়াসটাকে আহ এই সোলিয়াস মাসলটার এখানে যে সাইনাসটা থাকে, এই সাইনাসের মধ্যে ব্লাড থাকে। যখন সোলিয়াস মাসলটা কন্ট্রাক্ট করে এই ব্লাড গুলা কি হলো সুন্দর করে ডিপ ভেনে চলে যাচ্ছে। ডিপ ভেন এখানে কি আছে তার আশেপাশে? ডিপ ভেন আছে পপলিটিয়াল ভেন, ঠিক আছে? এই পপলিটিয়াল ভেন তার উপরের দিকে কি আছে? ফিমোরাল ভেন। তাহলে এই পপলিটিয়াল ভেনে ড্রেন করতেছে ডিপ ভেনে, আরো ডিপ ভেনও আছে। তাহলে এই সোলিয়াস থেকে এই সাইনাস গুলোর মাধ্যমে ডিপ ভেনে চলে যাচ্ছে। সোলিয়াস মাসলটা যখন কন্ট্রাক্ট করে সোলিয়াল সাইনাস থেকে ডিপ ভেনে চলে যাচ্ছে। আর যখন এই সোলিয়াস মাসলটা রিল্যাক্স করে তখন কি হয় জানো? এই সুপারফিশিয়াল ভেইন থেকে পুলিং এর মাধ্যমে এই ব্লাডটা তখন এই সোলিয়াল সাইনাস গুলাতে ঢুকে যাচ্ছে। তাহলে অনেকটা হার্টের মতো কাজ করে না? এই যে তোমার এই কারণে সোলিয়াস মাসলটাকে পেরিফেরাল হার্ট বলা হয়। যে সে যখন কন্ট্রাক্ট করে তখন হচ্ছে সে ব্লাডটা হচ্ছে ডিপ ভেইনে পাঠায় দিচ্ছে। এই ডিপ ভেইন থেকে আলটিমেটলি কোথায় যাচ্ছে? ভেনাস রিটার্নের মাধ্যমে আমাদের হার্টে যাচ্ছে। আর যখন সে রিল্যাক্স করে তখন কি হচ্ছে? সুপারফিশিয়াল ভেন থেকে পুলিং এর মাধ্যমে এই সোলিয়াল সাইনাসে ব্লাডটা ঢুকতেছে। এই কারণে সোলিয়াসে কে আমরা কিন্তু পেরিফেরাল হার্ট বলি। ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে ডিপ মাসল কি কি আছে? এখন এই যে আরো কিছু কথা আছে যেটা হচ্ছে আমরা যখন ভেনাস সার্কুলেশন করব তখন পড়বো যে কেন হচ্ছে এখানে তোমার বেশি বেশি থ্রম্বোসিস হইতে পারে, এটা পড়বো। যদি কোনো কারণে ইনফেকশন হয় এই সাইনাস গুলাতে তখন কি হবে? ইনফেকশনের কারণে এই স্প্রেড করবে ডিপ ভেনে, তখন এই ভালভ গুলা থাকে, এখানে কিছু ভালভ থাকে, এই ভালভ গুলা তোমার নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তার কারণে এই যে থ্রম্বোসিস হওয়ার চান্স বেশি থাকে, এম্বোলিজম হওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা এখন হচ্ছে কি আমাদের ডিপ ভেন কি সরি ডিপ মাসল কি কি আছে? ডিপ মাসল কি কি আছে? ডিপ মাসল হচ্ছে একটা হচ্ছে এই যে দেখো উপরের দিকে আছে পপলিটিয়াস, তারপরে হচ্ছে কি আছে ফ্লেক্সোর ডিজিটোরাম লঙ্গাস, তারপরে এই দেখো ফ্লেক্সোর হ্যালোসিস লঙ্গাস আর টিবিয়ালিস পোস্টেরিয়র। মোটে 4টা মাসল আছে। সুপারফিশিয়ালি মোটে 3টা মাসল পড়ছিলাম, আর এখানে 4টা মাসল আছে। 4টা মাসল পড়লে আমাদের আজকে শেষ। 4টা মাসল একটু প্লিজ কষ্ট করে শোনো, ঠিক আছে? এখন এই 4টা মাসল আছে দেখো, এই যে মাসল গুলা এই মাসল গুলার ইনসারশন তোমাদের দেখে মনে হচ্ছে না এরা কোথায় চলে গেছে? একদম ফুটে চলে গেছে। ফুটে মানে নিচের পোর্শনটাকে তো আমরা বলি সোল অফ দ্য ফুট। এই দেখো সোলে চলে গেছে। তোমরা যখন ইয়েটা পড়বা, ম্যাডাম যখন পড়াবে তোমাদেরকে ফুটটা পড়াবে, ফুটের এই যে এগুলো খুব ভালো করে পড়তে হবে, এই যে টেন্ডন গুলো খুব ভালো করে পড়তে হবে। এখন একটা কথা আছে, এই যে আমরা একটু আগে পড়ছিলাম না কিছু একটা ডিপ ফাসার মডিফিকেশন, ফাসা ফ্লুরিসের একটা মডিফিকেশন, ফ্লেক্সর রেটিনাকুলাম। এই যে ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস আর টিবিয়ালিস পোস্টেরিয়র, এরা টেন্ডন আকারে প্রথমে হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলামের নিচ দিয়ে যাবে, নিচ দিয়ে যে ওরা গিয়ে ফুটে গিয়ে ইনসারশন নিবে। ঠিক আছে?
এখন তাহলে ইনসারশন গুলো তোমাদেরকে আলাদা করে বলার কিছু নাই। অরিজিন এই পপলিটিয়াস কোথা থেকে আসতেছে, টিবিয়ার যে পপলিটিয়াল সারফেস এখান থেকে অরিজিন হয়ে ইনসারশন কোথায় নিচ্ছে, ফিমারের পপলিটিয়াল সারফেস থেকে গিয়ে টিবিয়াতে ইনসারশন নিচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ফ্লেক্সোর ডিজিটোরাম লঙ্গাস, হেলোসিস লঙ্গাস, এগুলো কোথা থেকে অরিজিন নেই আমি বলছি না, জাস্ট ইনসারশনটা একটু তোমরা মনে রাখবা। সেটা হচ্ছে কি হচ্ছে দেখো, এই ফ্লেক্সোর রেটিনাকুলামের নিচ দিয়ে যখন যাবে, এই দেখো ছবিতে দেখো, এই ফ্লেক্সো ডিজিটোরাম যে লঙ্গাস টেন্ডনটা দেখো, এটা কিন্তু টিবিয়ালিস যে ইয়ে থাকে, টিবিয়ালিস যে পোস্টেরিয়র থাকে এর উপর দিয়ে যাচ্ছে না, এই উপর দিয়ে মানে এর সুপারফিশিয়ালি যাচ্ছে। তারপরে এই যে নিচে দেখো আবার সে কিন্তু ফ্লেক্সোর হ্যালোসিস লঙ্গাসেরও সুপারফিশিয়ালি যাচ্ছে, সুপারফিশিয়ালি যাচ্ছে। এখন এই যে এই বোনসটার নাম কি, এটার নাম হচ্ছে গিয়ে ক্যালকেনিয়াস, ঠিক আছে। আচ্ছা, এই তারপরে এখানে আরো কিছু বোনস থাকে, এটা তো তোমরা পড়বা। এগুলো সবই কি, এগুলো হচ্ছে টার্সাল বোন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি মেটাটার্সাল বোন, তারপরে এগুলা কি ফ্যালাঞ্জেস। তারপরে এই যে দেখো এই যে ফ্যালাঞ্জেস গুলো আছে, এই ডিস্টাল ফ্যালান্সের বেজে গিয়ে এই ফ্লেক্সোর ডিজিটোরাম লঙ্গাস, মানে ডিজিটোরাম মানে কি ডিজিট দিবে, তাহলে এই ডিজিটোরাম লঙ্গাস লম্বা লম্বা ডিজিট দিলেও হচ্ছে ডিস্টাল ফ্যালান্সের বেজে, দেখো প্রত্যেকটা বেজে গিয়ে ইনসারশন হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে যে ফ্লেক্সোর হ্যালোসিস লঙ্গাস, যেটা ফ্লেক্সোর হ্যালোসিস লঙ্গাসটা কি করতেছে, ফ্লেক্সোর ডিজিটোরাম লঙ্গাসের নিচ দিয়ে যাচ্ছে। দেখো যে হ্যালোসিস মানে কি, হ্যালাক্স মানে কি বলতো, হ্যাঁ বিগ টো। হ্যাঁ গ্রেট টো, যেমন হাতে কি থাকে থাম ছিল না, আর পায়ে হচ্ছে গ্রেট টো, ঠিক আছে। এই গ্রেড টু তে গিয়ে ইনসারশন নিবে, এই যে বেস অফ দ্য গ্রেড টু তে গিয়ে ইনসারশন নিবে ফ্লেক্সোর হ্যালোসিস লঙ্গাসের টেন্ডনটা। আর এই যে টিবিয়ালিস পোস্টেরিয়রটা, টিবিয়ালিস পোস্টেরিয়রটা তোমরা যখন টিবিয়া পড়ছো ম্যাডাম নিশ্চয়ই বলছো, এই যে পিছনের দিকে একটা গ্রুপ থাকে, সেই গ্রুপ দিয়ে টিবিয়ালিসের পোস্টেরিয়র টেন্ডনটা যায়। তারপরে যে সে কি করতেছে, এই যে কিউনিফর্ম আর এই যে নেভিকুলার বোনসে গিয়ে ইনসারশন নেই, এটা হচ্ছে গিয়ে টিবিয়ালিস পোস্টেরিয়র ইনসারশন। এটা আমি তোমাদেরকে এই জন্যই বলে দিলাম, এই টেন্ডনের ইনসারশন গুলা তোমাদেরকে আর্টিকুলেটেড ফুটেও ধরা হবে, এবং যখন হচ্ছে লেগ পোর্শন কারো ডিসেকশনে পড়বে তাকে কিন্তু ডিসেকশনও জিজ্ঞেস করা হবে, বলো টিবিয়ালিস পোস্টেরিয়রের কিভাবে মোড অফ ইনসারশন হয়, বলো ফ্লেক্সোর হ্যালোসিস লঙ্গাস ডিস্টোরাম লঙ্গাস কিভাবে ইনসারশন হয়, এটা তোমরা ভালো করে পড়বা, এই জন্য এই টেন্ডনের ইনসারশন গুলা পড়বা, ঠিক আছে। এখন এদের কি ফাংশন, একটা ফাংশন তো আমরা বলতে পারি যে তোমার যেহেতু এই যে হ্যালোসিস যেটা এইখানে কি ইনসারশন হচ্ছে না, এই আঙ্গুলের মধ্যে ইনসারশন হচ্ছে, তাহলে এরা কি করবে, এটা যেহেতু মানে কি ফ্লেক্সো রিজন, তাহলে প্লান্টার ফ্লেকশন অফ দা এই চারটা টো, এই যে ল্যাটারাল ফোর টোস কে প্লান্টার ফ্লেকশন করবে, এটা একটা ফাংশন আমরা বলতে পারছি ডিজিটোরামের। হ্যালোসিসের একটা ফাংশন তো আমরা বলতে পারতেছি প্লান্টার ফ্লেকশন অফ দা গ্রেড টো, অন্য কিছু না পারলে তো এটুকু বলতেই পারবো, তাই না। আচ্ছা, আর হচ্ছে গিয়ে কি টিবিয়ালিস পোস্টেরিয়র, টিবিয়ালিস পোস্টেরিয়রটা কি করে, টিবিয়ালিস পোস্টেরিয়র করতেছে ইনভার্সন অফ দা ফুট, ঠিক আছে। আরো একটা ফাংশন আছে, তোমাদের এখনো তো আর্চ পড়া হয় নাই, ওই আর্চ হচ্ছে আর্চ মেইনটেইন করে। আর্চ মানে কি বলতো, আমাদের এই যে যখন পা আমরা দাঁড়াই তখন দেখুন একটা কার্ভিং আছে, এই যে আমাদের পায়ের যে কার্ভিং গুলা এগুলাই হচ্ছে আর্চ, ঠিক আছে। আর্চ হচ্ছে দুই রকমের আছে, একটা হচ্ছে লংগিটিউডিনাল আর্চ আর একটা হচ্ছে ট্রান্সভার্স আর্চ। এই যে আমরা দুইটা পায়ে যখন দাঁড়াই এই যে কার্ভটা এটাকে আর্চ বলে, ঠিক আছে। এই আর্চের কারণেই কিন্তু আমরা যখন ওই পাহাড়ে ওঠার সময় ক্লাইম্বিং এর সময় আমাদের ফুটকে বাঁকানো লাগে, এই বাঁকানো সম্ভব হয় এই আর্চের কারণেই, ঠিক আছে। এই আর্চ মেইনটেইন করে হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র। আচ্ছা, এখন যেটা এই লাস্ট আর কিছু পড়াচ্ছি না তোমাদেরকে, তো একটু আগে আমি বলছিলাম আমি অনেক কিছু পড়াই ফেলছি আজকে। পপলিটিয়াল আর্টারিটা কার কন্টিনিউশন বলো তো, ফিমোরাল। হ্যাঁ ফিমোরাল আর্টারির কন্টিনিউশন, ঠিক আছে। আর এই মাসেলটার নাম হচ্ছে পপলিটিয়াস মাসেল। এই পপলিটিয়াস মাসেলের নিচের দিকে এসে লোয়ার বর্ডারে এসে ফিমোরাল আর্টারি সরি পপলিটিয়াল আর্টারিটা দুই ভাগে ভাগ হয়েছে, একটা ভাগের নাম হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, একটা ভাগের নাম হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, ঠিক আছে। দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি আর একটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। এখন অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি যেটা, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি কি করছে জানো, আমাদের একটা ইন্টারোসিয়াস মেমব্রেনে আমরা পড়ছিলাম না একটা গ্যাপ আছে, সেই গ্যাপ দিয়ে কে যায়, এই দেখো ছবিটাতে আছে,
এই ইন্টারওসিয়াস মেমব্রেনের এখানে একটা গ্যাপ আছে। বলো তো তোমাদের মনে আছে ইন্টারওসিয়াস মেমব্রেনের গ্যাপ দিয়ে কে যায়? এই তোমরা টিবিয়া ফিবুলা পড়ছো না কি রে বাবারা? ভেসেলস আর নার্ভ যায়। হ্যাঁ, সেই ভেসেলের মধ্যে একটা ভেসেল যায় অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি। এই অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটি ইন্টারওসিয়াস মেমব্রেনের ভিতর দিয়ে যায়। তাহলে সে কোন জায়গায় যাওয়ার জন্য ভিতর দিয়ে গেছে বলো? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে ম্যাম। হ্যাঁ, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে যাওয়ার জন্য সে এই যে দেখো পিছন থেকে সে সামনে যাবে ইন্টারওসিয়াস যে ওই কি বলো এটারে ফোরামেন বলবো? ফোরামেন বলছো নাকি কি বলছিলাম? অ্যান্টেরিয়র বলো, আমি তো ভুলে গেছি। ইন্টারওসিয়াস তোমরা কোনসে পড়ছো না? ইন্টারওসিয়াস মেমব্রেনের এখানে যে ফুটা থাকে ওটারে কি ফোরামেন বলা হয়েছিল? গ্যাপ থাকে যে ইন্টারওসিয়াস মেমব্রেনের এখানে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপ দিয়ে সে হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে চলে যাবে, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটা। আর এই যে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা সে কি করতেছে? পোস্টেরিয়র দিক দিয়ে সোজা নামবে। নামার সময় সে নিচের দিকে একটা ব্রাঞ্চ দিচ্ছে, সেটা হচ্ছে কি পেরোনিয়াল আর্টারি। আর নিজে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি হিসেবে কন্টিনিউশন হবে। ঠিক আছে? পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা সে নিচে গিয়ে আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ হচ্ছে মিডিয়াল প্লান্টার আর্টারি, আর একটা হচ্ছে গিয়ে ল্যাটারাল প্লান্টার আর্টারি। ঠিক আছে? এই যে মিডিয়াল প্লান্টার আর্টারি আর ল্যাটারাল প্লান্টার আর্টারিতে ভাগ হইছে। এখানে যে নার্ভটা দেখা যাচ্ছে এই নার্ভটা কি বলতে পারবা? ম্যাডাম টিবিয়াল নার্ভ। ভেরি গুড, টিবিয়াল নার্ভ। তাহলে দেখো এই টিবিয়াল নার্ভটা যখন নিচের দিকে নামছে দেখো, এটা দেখো প্রথমে কি ছিল? এই যে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির কোন দিকে ছিল সে? মিডিয়াল না ল্যাটারাল? ল্যাটারালি ছিল, এরপরে মিডিয়ালি। ম্যাম। হ্যাঁ, পরের নিচে যখন নামছে সে মিডিয়ালি চলে আসছে, এসে সেও দুই ভাগে ভাগ হয়েছে, মিডিয়াল প্লান্টার নার্ভ আর ল্যাটারাল প্লান্টার নার্ভে ভাগ হয়ে গেছে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফিমোরাল আর্টারির পুরা জীবন বৃত্তান্ত। প্রথমে সে শুরু হয়েছিল ফিমোরাল আর্টারি হিসেবে, পরে সে হয়ে গেল পপলিটিয়াল আর্টারি। পপলিটিয়াল আর্টারিটা কি হয়ে গেল? অ্যান্টেরিয়র টিবিয়াল আর পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটা সামনে চলে গেল, সে সামনেকে সাপ্লাই দিল। আর পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা পিছনে গিয়ে পিছনকে সাপ্লাই দিবে। আর পেরোনিয়াল আর্টারিটা সে কি করলো? সে গিয়ে ল্যাটারালি সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে? ল্যাটারালকে সাপ্লাই দিবে আর সে পিছনকেও কিছুটা সাপ্লাই দেয়। সে আলটিমেটলি দুইটা ব্রাঞ্চ দেয়। একটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ক্যালকেনিয়াল ব্রাঞ্চ দেয়। ঠিক আছে? ল্যাটারাল ক্যালকেনিয়াল ব্রাঞ্চ এই পেরোনিয়াল আর্টারিটা। তো পেরোনিয়াল আর্টারি যদি নাম মনে রাখতেও পারো, কিন্তু এটা মনে রাখতে হবে পপলিটিয়াল আর্টারি দুইটা ভাগে ভাগ হয়েছে, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি হয়েছে, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি হয়েছে। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা পিছন দিকে সাপ্লাই দিচ্ছে আর অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটা ফ্রন্টের কম্পার্টমেন্টকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে? আর তারপরে নার্ভটাও তো কিভাবে গেছে দেখলা। এই হচ্ছে অ্যাজ এ হোল। আচ্ছা, তারপরেও তোমাদের সোল অফ দ্য ফুটটা এখন একটু পড়াই ফেলি তাইলে। না ম্যাডাম, আজকে আর না ম্যাডাম। কি পড়াইলাম? এইটুকখানি পড়াইতে তোমাদের কত ম্যাম আরেকটু পড়ালে ম্যাম লোয়ালিম শেষ করে দিবেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি কিছু পড়াবো না, তোমাদেরকে পড়া ধরি। আচ্ছা না না ম্যাডাম, আজকে আর না ম্যাডাম। না, তোমরা পড়তে চাচ্ছ না তাহলে একটু পড়া ধরি। ম্যাডাম এই পালাই গেছে, কে যে পালাই গেছে তার কিন্তু পার্সেন্টেজ হবে না। ম্যাডাম 82 25 ছিল, মিনিট সাথে সাথে 80 পাবে। ম্যাম এখন আছি। হ্যাঁ এখনো আছো, যারা চলে যাচ্ছে তাদেরকে বলছি 82 ছিল, টুস করে 81 হয়ে গেল। এখন তাহলে কি একটু পড়া ধরি তোমাদেরকে, আসো কি বুঝছো বলো আমাকে। আচ্ছা, কম্পার্টমেন্টে একজন বুঝায় বলো আমাকে, কম্পার্টমেন্টে একজন বুঝায় বলো। তোমরা এতবার করে পড়াচ্ছি তারপরও তোমরা কম্পার্টমেন্ট বুঝতেছো না, এটাই তো বিশাল বিপদ। বলো তো কম্পার্টমেন্টটা একটু বুঝায়। কম্পার্টমেন্ট ম্যাডাম। অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট ম্যাম ডরসিফ্লেকশনে হেল্প করে আর প্ল্যান্টার ফ্লেকশনে হেল্প করে ম্যাম হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। হ্যাঁ, আচ্ছা কম্পার্টমেন্ট গুলো ভাগ করলাম কি দিয়ে? ম্যাডাম বোনস আর ইন্টারমাসকুলার সেপ্টাম দিয়ে ম্যাডাম। আর সামনে কি থাকে? সামনে ম্যাডাম ফাসা থাকে, ডিপ ফাসা অফ লেগ। হ্যাঁ, ডিপ ফাসা অফ দ্য লেগের নাম কি? ম্যাডাম কঠিন নাম। ফাসা অফ ক্রুরিস। ফাসা ক্রুরিস। আমি যদি একটা স্টুডেন্টকেও যদি শুনছি যে ফাসার নাম বলতে পারো নাই, ইনফেরিয়র এক্সট্রিমিটির কোনো ফাসার নাম বলতে পারো নাই ডিপ ফাসার, তাইলে সবগুলার খবর আছে। এতবার করে বলছি, না পারলে খবর আছে। ফাসার নাম কি? ফাসার নাম হচ্ছে ফাসা অফ ক্রুরিস। আচ্ছা বাবারা, একটু গল্প করি তোমাদের সাথে 2 মিনিট।
তোমাদের আজকে পার্সেন্টেজ হচ্ছে ৮০ বা ৯০ জন। তা তোমাদের বাকিরা কি ক্লাস করে না? ম্যাডাম করছে আগে, ফুল টাইম করে নাই আর কি ম্যাডাম। না মানে আমি বলতে চাচ্ছি যে মানে ফুল টাইম করছে না মানে কি? এই ক্লাসগুলা যে ইনফিরিয়র এক্সট্রিমিটি হয়ে যাচ্ছে, এই ক্লাসগুলা তো সামনে আর পাবা না বা হবে না। তাহলে ওরা কিভাবে মেকআপ করবে? মানে একটা ক্লাসের তো আ ২-৩ ভাগ, তোমাদের যদি ২৪৫ জন হয়, তাহলে কি ৩ ভাগের ১ ভাগ ক্লাস করতেছে আর বাকি ২ ভাগ ক্লাস করতেছে না বলা যায়। ম্যাডাম এভাবে ১১০ এর মতো জয়েন করছিল সম্ভবত। ম্যাম আচ্ছা এবারে 100 কাছাকাছি থাকে। হ্যাঁ, এভারেজ ১০০ আমি দেখেছি ১০০, ১১০ এরকম থাকে প্রত্যেকটা ক্লাসে। তো বাকিরা কি পারে? নাকি আচ্ছা তোমাদের এগুলো মনে হয় রেকর্ড করা থাকে, তাই না? তোমাদের কি এগুলো রেকর্ড করা থাকে? মানে কি রেকর্ডেড ভিডিও দেখো দেখি কি তোমরা মানে যেদিন ক্লাস হয় সেই ক্লাসগুলো শোনো না? বাট ক্লাস করার সময় আমরা যখন তো কোনো মিস দেই না ম্যাডাম, আমরা রেগুলারলি করি। ওরা কেন করে না ওইটা ম্যাডাম, যারা করে না ওরা ভালো বলতে পারবে আর কি ম্যাডাম। হ্যাঁ, তা তোমরা তো তাদের ফ্রেন্ড। তা তোমরা তাদের সাথে একটু কথা বলে দেখতে পারো না? তাদেরকে মোটিভেট করতে পারো না ক্লাসে আসার জন্য? তোমরা তো একটু চাইলেই মোটিভেট করতে পারো যে তোমার ফ্রেন্ডদেরকে যে তোমরা ক্লাসে আসো, ক্লাসটা করো। ক্লাস করা না করার মধ্যে অনেক পার্থক্য অবশ্যই থাকবে। আমি যেমন প্রত্যেকটা ক্লাস কিন্তু যখনই করা হয় আমি বলে দিই যে, "এটা তোমাদের রিটেন কোয়েশ্চেন থাকে, এটা ডিসেকশন এ ধরে।" এই কোয়েশ্চেনটা নিশ্চয়ই তোমরা কোথাও অন্য কোথাও শুনবা না। YouTube এর ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বলবে যে, "এটা আছে, ওইটা আছে।" বাট কোন জিনিসগুলো ম্যাডাম পছন্দ করে, কোন জিনিসগুলো স্যার পছন্দ করে, এই জিনিসগুলা নিশ্চয়ই তোমাদেরকে YouTube এর ভিডিওতে বলে দেয়া হবে না। বা ডিসেকশন এর স্টেপস ও নিশ্চয়ই YouTube এর ভিডিওতে বলে দেয় না। কিছু জিনিস তো থাকে প্রত্যেকটা ক্লাস ইম্পোর্টেন্ট বা যেমন ম্যাডামদের ক্লাস, বড় ম্যাডামের ক্লাস, স্যারের ক্লাস। এই ক্লাসগুলো তো আসলে আনপ্যারালাল। এই ক্লাসগুলো তোমরা অনেক লাকি দেখে পাচ্ছ। আ ম্যাডামের যে ক্লাসগুলো সেগুলো তো আনপ্যারালাল। তো এইরকম তোমরা যদি ক্লাসে জয়েন না করো এগুলো কিন্তু তোমরা মিস করবা। কারণ তোমরা ক্লাসের মধ্যে কিন্তু একটা কাউন্টার কোয়েশ্চেন করতে পারো। ভিডিওতে কাউন্টার কোয়েশ্চেনটা কাকে করবা? আর আমি যদি ক্লাসের মধ্যে কোনো কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে না পারি, obviously আমি চেষ্টা করব নেক্সট দিন দেখার জন্য। বাট তোমার মধ্যে যে কোয়েশ্চেনটা অ্যারাইজ করছে, সেই কোয়েশ্চেনটার অ্যান্সারটা শুধু তুমি না আরো ৫ জন খুঁজবে। তাহলে কিন্তু ওই ৫ জনেরও লাভ হবে, তোমারও লাভ হবে। সো আমার মনে হয় যে তোমাদের উচিত বাবারা ক্লাস করা। ক্লাসগুলো এট লিস্ট অ্যাটেন্ড করো। স্যার ম্যাডামরা কি বলে একটু শোনো। তোমাদের আমার মনে হয় না উপকার বই অপকার হবে। আ জানি ১ ঘন্টার ক্লাস আসলে ল্যাপটপে করাটা খুবই বোরিং একটা বিষয়। বাট এখন তো সিচুয়েশনটাই বোরিং। তাহলে বরঞ্চ তোমরা তো অনেক ছাড় পাচ্ছ। যেই ছাড়টা হয়তোবা আ যদি কলেজ থাকতো তোমরা কিন্তু পাইতা না। প্রত্যেকটা ডিসেকশন করে প্রত্যেকটা মাসল না চিনানো পর্যন্ত তোমাদের কিন্তু আইটেম ক্লিয়ার হইতো না। এখন তো তারপরেও তোমাদের ডিসেকশন বা মাসল চিনাইতে হইতেছে না। তোমরা তো অনেক সহজে পার পেয়ে যাচ্ছ। আচ্ছা যাই ম্যাম হোক আমরাও তো ম্যাম বিচার আচারে ম্যাম আইটেম দিচ্ছি ম্যাম, তো এটা তো অনেক কঠিন। হ্যাঁ, ক্ষতিটা তো আমরা তো আর করতেছি না। এটা মানে এরকম হয়ে গেছে পরিস্থিতিটার জন্য হচ্ছে। তারপরেও তো আমরা তো যতটুকু পারতেছি আমাদের দিক থেকে তোমাদের জন্য চেষ্টা করতেছি। আমাদের তো চেষ্টার কোনো ত্রুটি নাই। আ আমরা প্রত্যেক স্যার ম্যাডাম বলো ম্যাম আমাদেরও তো ম্যাম বোনস ছাড়া পড়তে হইতেছে ম্যাম, এভাবে পড়াটাও তো ম্যাম অনেক আপনারা বোনস মানে নিয়ে কঠিন। আসেন নাই কেন? একটু বলেন তো? বাসা থেকে বোনস নিয়ে আসেন ম্যাম নাই কেন? এখন সংগ্রহ করতেছি হ্যাঁ, ম্যাম, আপনারা এখন তো সংগ্রহ করতেছি কিন্তু এতদিন তো গেল। আমি তো দেখছি আমার অনেক স্টুডেন্টদেরকে তানারা কক্সবাজার ঘুরতে গেছেন, খুলনায় ঘুরতে গেছেন, সুন্দরবনে গেছেন। আপনারা সবখানে যেতে পারছেন আর আপনারা বোনস আনতে হোস্টেলে আসতে পারেন নাই? বলেন। এখনো এই করোনার মাঝখানেও আপনারা নাকি বাসা থেকে কোথাও যেতে পারতেছেন না। কিন্তু আপনারা ঠিকই ঘোরাফেরা করতেছেন। ঘোরাফেরা করেন কোনো সমস্যা নাই। ম্যাম সবাই তো ঘুরতেছে না ম্যাম, সবাই তো ঘুরতেছে না। অনেকেই ঘুরতেছে বাট কিন্তু ম্যাম তোমরা সবাই তো আর ঘুরছে না, আমাদের ফ্যামিলিতে এখন অনেকেই আছে যারা হচ্ছে বাইরে যেতে পারে না, হ্যাঁ, না যেতে পারলে সারাক্ষণ ঘরেই থাকতে হয়। ঠিক আছে তোমরা তো সমস্যা নেই। বোনস কালেক্ট করতে পারো নাই কোনো সমস্যা নাই। বাট ওই যে ইয়েতে YouTube এ তো অনেক 3D ভিডিও আছে। মানে আমার কথা হলো তোমরা পড়ো সেটা যেভাবেই হোক। তুমি YouTube থেকে পড়ো, বইয়ের ছবি দেখে পড়ো, যেভাবেই পড়ো। আমার কথা হলো সেটা। কিন্তু তোমরা যেটা করতেছো সেটা হচ্ছে ঠিক আছে বোনস নাই আমি লেখাপড়াও করলাম না।
এটা তো কোনো কারণ হইতে পারে না। বোনস না থাকলে YouTube এর ভিডিও দেখো, মিটার দেখো। মিটার আমরা আমরা যখন তোমাদেরকে পড়াতে আসি, আমরাও তো নিশ্চয়ই কিছু থেকে পড়েই তারপর তোমাদেরকে পড়াইতে আসি, তাই না? আমরা তো বোনস নাই আমাদের কাছে। আমরাও তো বাসায় যখন বই থেকে পড়ি, ভিডিও দেখে পড়ি। তোমরা ওইভাবে পড়ো, পড়তেছো না তো। কালকে আইটেম দিছে। আমি যে ব্যাচটার আইটেম নিয়েছি তারা মোটামুটি ভালোই দিয়েছে। আমি জানি না। বাট অনেকেই শুনছি আইটেম দেয় নাই, অনেকে আইটেমে জয়েন করে নাই। প্লাস আইটেমও ভালো দাও নাই। এটা কেন হবে? তোমরা পড়তেছো না। এটাই হচ্ছে সমস্যা। আমরা চাই তোমরা লেখাপড়া করো। আমরা তো চাই যে তোমাদের যাতে একটা দিনও, একটা সেশনও যাতে নষ্ট না হয়। তোমরা টাইমলি যাতে পরীক্ষা দিতে পারো। এবং এইজন্যই কিন্তু আমাদের এত প্রচেষ্টা। সো তোমরাও আমরা যেরকম চেষ্টা করতেছি তোমাদেরকেও চেষ্টা করতে হবে। বোনস নাই এটা কোনো এক্সকিউজ হইতে পারে না। বোনস নাই, এখন বোনস ছাড়াও অনেক মাধ্যম হয়ে গেছে। আজকালকার যুগে অনলাইনের যুগে যেখানে আমরা ৬ মাস তোমাদেরকে অনলাইনে ক্লাস নিয়ে এতগুলা কার্ড শেষ করে ফেললাম। অ্যাবডোমেনের মতো এত কঠিন একটা কার্ড তোমরা পড়ে ফেলছো। এটা আ বোনস কোনো ইস্যুই হইতে পারে না। বরঞ্চ আমি বলব তোমরা একটু কষ্ট করে লেখাপড়াটা করো। আর অনেকদিন তো ঘোরাফেরা করছো। আমারই তো বোরিং লাগে যে ৩-৪ দিন যদি একটু ঘোরাফেরা করি, মানে বাসায় বসে থাকি। ঘোরাফেরা বলতে এমন না যে বাইরে গিয়ে ঘোরাফেরা করলাম। বাট বাসায় যদি বসে থাকি, ভালো লাগে না যে আমি কিন্তু এখনো আমার তো অনেক বয়স হয়ে গেছে। এখনো কিন্তু একটু বইটা খুলে পড়তে ভালোই লাগে। বা কিছু কাজ না থাকলেও তোমাদের ক্লাসগুলা গুছাই। এগুলা করতেই ভালো লাগে। সারাদিন বই খাতা ছাড়া কিভাবে ভালো লাগে তোমাদের? বলো তো? আচ্ছা যাই হোক, ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ। ভালো থেকো তোমরা। ঠিক আছে? জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু একটু আলাইকুম। রিকোয়েস্ট যে লেখাপড়া কইরো বাবারা। একটু জি ম্যাডাম, রিকোয়েস্ট এটা। আমরা চেষ্টা করতেছি ম্যাডাম সর্বোচ্চ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ সবাইকে।